আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ম্যাচটা হারবে এটা আগের থেকে অনুমেয় ছিল, কিন্তু সাউথ আফ্রিকা যে ভালোভাবে জিতেছে ম্যাচটা এমনও কিন্তু না। সাউথ আফ্রিকার কিন্তু 154 রান চেস করতে পাঁচটা উইকেট চলে গিয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে ম্যাচ সাউথ আফ্রিকা জিতলেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু সেকেন্দার রাজা। এর কারণও কিন্তু আছে। সেকেন্দার রাজা সাউথ আফ্রিকার যখন ব্যাট করতেছিল তখন পাওয়ার প্লের ভিতরে পরপর 2 ওভার এসে কুইন্টন ডিকক এবং এডেন মার্কারাম এই দুইজনের উইকেটটা নিয়ে সাউথ আফ্রিকা শিবিরে কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল, এবং সেই ভয়টা বেশিক্ষণ অবশ্যই স্থায়ী হতে দেয়নি পরবর্তী ব্যাটসম্যানরা। কিন্তু ডিকক 0 এবং মার্কারাম 4 রানে বিদায় নেওয়ার পর কিন্তু দুশ্চিন্তা কিন্তু জেগেই ছিল। পরবর্তীতে অবশ্য ডুয়েল ব্রাভিস, রিয়ান রিকেলটন জিনিসটা ভালোভাবে সামাল দেয়, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সিকান্দার রাজা। কারণ 4 ওভার বল করে এই অলরাউন্ডার 29 রান নিয়েছে তিনটা উইকেট, এবং আইসিসি থেকে তিনি পেয়েছেন সুসংবাদ। তিনি এখন টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং এ তিনি এখন নাম্বার 1। ব্যাট হাতেও তিনি করেছেন কত জানেন? জিম্বাবুয়ের 153 রানে 43 বলে 73 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই সিকান্দার রাজা, ক্যাপ্টেন সিকান্দার রাজা। বল হাতে ব্যাট হাতে দুই বিভাগে উজ্জ্বল, এই জন্যই তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। এই জন্যই তিনি আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিং এ নাম্বার 1। দেখুন, এই জয়ে এ গ্রুপ থেকে শীর্ষে থেকে শেষ করলো সাউথ আফ্রিকা, এবং তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে নিউজিল্যান্ড। এটা অলরেডি আমরা জেনেই গেছি, এবং অলরেডি এটা ফিক্সড হয়ে গেছে। এই ম্যাচটা এবং এই ভেন্যুটা এবং এই দুই দলের খেলা অলরেডি ফিক্সড হয়ে গিয়েছে। এবং ভারত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যে জিতবে তার সাথেই পড়বে ইংল্যান্ডের খেলা। দেখুন, আজকে সাউথ আফ্রিকা বেশ কয়েকজন পরিবর্তন করে নিয়ে খেলে, বিশেষ করে বলার 3-4টা বলারই পরিবর্তন করে, বিশেষ করে তারা যেমন গ্রোসি লিন্ডি, মাফোকা, অ্যান্ড্রিক নকিয়া, এই ধরনের বলাররা কিন্তু এই প্রথম বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেয়ে অবশ্য ভালোই করেছে বলাররা। মাফোকা তো 4 ওভার 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, এবং অন্যরাও ভালো বল করেছে। তাতে করে 153 রানে জিম্বাবুয়েকে আটকে রাখতে পেরেছে সাউথ আফ্রিকা, এবং জবাব দিতে নেমে প্রথম উইকেট হারালেও পরবর্তীতে ঠিকই সাউথ আফ্রিকা পুষিয়ে নিয়েছে, এবং পরবর্তীতে 5 উইকেটের বেশ বড় ব্যবধানে জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। তাই আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ সিকান্দার রাজা, যে হারা দলে থেকেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া যায় সেটা সিকান্দার রাজা দেখিয়ে দিল। এবং জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে প্রাপ্য বেশ অনেক, এবং এই জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপ থেকে অনেক কিছুই শিখেছে, অনেক কিছুই পেয়েছে। জিম্বাবুয়ের জন্য এবার বিশ্বকাপ শেষ হলেও তারা করে গিয়েছেন এবারের নতুন সূচনা, এবং তারা দেখিয়ে দিয়েছে কিভাবে বড় দলের বিপক্ষে জিততে হয়, এবং তারা সুন্দর পারফরমেন্স করেছেন, যেটা তাদেরকে এবার বিশ্বকাপে অন্য উচ্চতায় নিয়ে গেছে এবং অন্যভাবে তাদেরকে জানতে শিখিয়েছে। সাউথ আফ্রিকার জন্য শুভকামনা, তারা সেমিফাইনাল খেলবে এবং নিউজিল্যান্ড পাচ্ছে প্রতিপক্ষ। তাতে করে ভারতের মাটি তাদের জন্য চেনা কন্ডিশন। নিউজিল্যান্ড শ্রীলঙ্কায় খেলে গিয়েছে, তাতে করে সাউথ আফ্রিকার জন্য সেমিফাইনালটা জেতা অনেকটাই সহজ হবে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।